হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমরা জানব দশহরা কেন পালন করা হয় এবং দশহরা পালনের সঠিক নিয়ম বা পদ্ধতি। কী নিয়ম মেনে দশহরা পালন করলে আমাদের জীবনে সুখ শান্তি বিরাজ করবে। তবে এই সমস্ত কিছু জানার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটি অল করে দিন, কারণ এই ধরনের ভিডিও যখনই আমি ছাড়ব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আসুন আমরা জেনে নিই দশহরা কেন পালন করা হয়। দশহরা শব্দটি এসেছে সংস্কৃত থেকে। 10 যুক্ত অহ সমান দশারহ, তা থেকেই দশহরা শব্দটি এসেছে। অহ শব্দের অর্থ দিন। মা দুর্গার মহিষাসুর বধের বিজয় উৎসবকে সারা ভারতে দশহরা বা দশেরা বলে। বাঙালিদের বিজয়া দশমী বা দশেরা বলে দেবীপক্ষের দশম দিন। এই দিন লঙ্কায় দশানন রাবণকে হারিয়ে রাম যুদ্ধ জয় করে সীতা উদ্ধার করেছিলেন। স্থানীয় ভাষায় দশহরা শব্দের অর্থই তাই। দশ মানে এখানে দশানন রাবণ আর হরা মানে হার। তবে জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা দশমীর দশহরা কিন্তু আমাদের বিজয় দশমীও বটে, কারণ দুর্গার মহিষাসুর বধের কথা শুম্ভ ও নিশুম্ভ জানতে পারলে তারা দেবীর সঙ্গে যুদ্ধ করতে বিন্ধ্যাচলে যায়। সেখানে দেবী বিন্ধ্যবাসিনী তাদের বধ করেন। যোগমায়া বিন্ধ্যবাসিনী দুর্গা নাকি মহিষাসুর বধের পর দুর্গার তেজ থেকে আবির্ভূত হয়েছিল এই পর্বত শিখরেই। স্কন্দ পুরাণ অনুসারে এই বিন্ধ্যবাসিনী দেবী দুর্গা অসুরকে বধ করেন। অতএব অরণ্য ষষ্ঠীর দিনে বিন্ধ্যবাসিনী দুর্গা পুজোর পরে এই দশহরার তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার শাস্ত্রমতে দশহরা তিথি পূর্ব 10 জন্মের কৃতপাপ এবং জন্মের 10টি পাপ হরণ করেন। গঙ্গা পুজোর সঙ্গে ওই দিন মনসামঙ্গলের গানও করার রীতি রয়েছে। ওই দিন প্রধান ধর্মীয় কর্ম হল গঙ্গা স্নান এবং 10 ফল 10 ফুল এবং 10 প্রদীপ জ্বালিয়ে গঙ্গা পুজো করা। দশহরা গঙ্গা স্নানে 10 জন্মের অর্জন করা সব পাপ ক্ষয় হয় আর অযুত অশ্বমেধ যজ্ঞের যে ফল লাভ করা যায় এর মাধ্যমে। এই যোগ ভগীরথ দশহরা নামে পরিচিত। শাস্ত্রমতে জ্যৈষ্ঠের শুক্লা দশমীতে গঙ্গা স্নানের দশবিধি পাপের মুক্তি ঘটে। আর পুরাণ মতে ওই দিনই নাকি ভগীরথ মহাদেবের জটাবন্দি গঙ্গাকে মর্তে আনয়ন করেন। তাই ওই দিন তিনি আরাধ্য দেবী। আমাদের কৃষিপ্রধান দেশে কৃষি সহ সভ্যতা নানা প্রয়োজনীয় মানুষের প্রবাহমান জলধারাকে খাল কেটে নিয়ে আসে লোকালয়ে। এই কাহিনী পৌরাণিক খোলসটি ছাড়ালে বর্ষার পাককালে দশহরা এই তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে। প্রমাণ হয় নদীর সঙ্গে মানুষের এই অচ্ছেদ্য সম্পর্ক আসলে প্রয়োজনের কারণেই। তাই হয়তো দশহরা গঙ্গা পুজোয় চল রয়েছে। নৌকো স্টিমার গঙ্গা পুজো করে থাকেন মৎস্যজীবীরা। আবার জলজঙ্গল বেষ্টিত রাঢ়বঙ্গের জনপ্রিয় লৌকিক দেবী মনসা একাধারে সর্পদেবী, অন্যদিকে সন্তানদি বা সৌভাগ্য কামনারও। মনসামঙ্গল অনুযায়ী তিনি শিবের মানসকন্যা আর নাগরাজ বাসুকীর ভগিনী। বছরের নানা সময়ে বিভিন্ন স্থানে মনসা পুজোর চল হলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে দশহরার দিন বছরের প্রথম স্নানযাত্রা শুরু হয় মা মনসার। বর্ষার আগেই সর্পকুলে বাড়ন্ত হয় সেদিন থেকেই। তাই
দশহরার দিনে মা মনসা পুজো করে তাকে তুষ্ট করা হয়। তবে আর 5টি ব্রতের মতো আত্মকল্যাণের সঙ্গে পারিবারিক কল্যাণেরও এই পুজো। আসুন এবার আমরা জেনে নিই দশহরা পালনের সঠিক নিয়ম বা পদ্ধতি। 1 নম্বর, দশহরার দিনে গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করতে হয়। 2, দশবিধি ফল ও ফুল দিয়ে দেবী গঙ্গার পূজা করতে হয়। এই তিথিতে দান ধ্যান করা উচিত। নাম্বার 4, এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করার বিধি ও পূজার পরে ফলমূল দান করার কথাও বলা হয়েছে। নাম্বার 5, গঙ্গার উদাম প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে, এই জন্য এদিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন। পরে পৃথিবী মাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তার জটাজাল থেকে প্রবাহিত করেছিলেন। তাই এই দিন শিব পূজারও বিশেষ চল রয়েছে। এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন বলে সকল মানুষের বিশ্বাস। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সকলের মধ্যে শেয়ার করে দিন।